আচ্ছা, এবারে আমরা দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক করব 3 নাম্বার অনুশীলনীর 3 নাম্বার অঙ্ক। কি বলা আছে, যদি 1/ac + 1/bc + 1/cc সমান 3 ডিভাইডেড abc হয় তাহলে দেখাতে হবে যে এত অথবা এত। তাহলে এই দুটাই দেখাতে হবে, এত অথবা এত মানে এই দুটাই দেখাতে হবে। আর আমাদের দেওয়া আছে কি, লেখক দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো সূত্রের ফরম্যাটটা দেওয়া আছে না, 1/a³ + 1/b³ + 1/c³ সমান 3 ডিভাইডেড abc। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, দেখো এদিকে দেখো, এখানে আছে 1/a³ + 1/b³ + 1/c³ আর এটা এই পাশে পার হলে 3 ডিভাইডেড কি হবে a b c ইকুয়াল কত 0 হবে, তাই না? এখন দেখো এটাকে আমরা সূত্রের ফরম্যাটে রূপান্তর করতেছি, ভালো করে খেয়াল করো সূত্রের ফরম্যাটে। তাহলে 1/a লিখেও আমরা কিউব দিতে পারি, এটাকে আমরা a কিউব মনে করি, একটু এটাই a কিউব, তারপরে প্লাস 1/b লিখে কি দেওয়া যাবে কিউব, প্লাস 1/c লিখে আমরা কিউব দিতে। এখানে এদিকে দেখো, একটু দেখো এই যে এখানে 3 ডিভাইডেড bc আছে না, এটাকে আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তারপরে আমাদের কি থাকতে হয় বলতো -3 abc। সূত্র হিসেবে হতে হলে আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব -3 abc। তাহলে a মানে কি আমাদের বলতো 1/a, b মানে 1/b আর c মানে, তার মানে আমাদের এখানে থাকতে হবে 1/a 1/b 1/ কত c। তো এখানে দেখো এই যে এখানে যা লেখা আছে এটার মধ্যে কোনো পার্থক্য আছে? এর নিচে abc আছে, এখানে গুণ করলে নিচে abc হবে আর উপরে গুণ করলে 3 হবে, বুঝতে পারো না? তাহলে এটাকে আমরা একটু সূত্রের ফরম্যাটে লিখলাম। তাহলে এখন এটার অনুসিদ্ধান্ত আমরা কি লিখতে পারবো? অনুসিদ্ধান্ত বলতো, অনুসিদ্ধান্ত কি হবে তুমি বলতো? অনুসিদ্ধান্ত কি হবে 1/2, তারপরে a মানে হলো 1/a প্লাস 1/b প্লাস কি হবে 1/c। তাহলে a প্লাস b প্লাস c হলো, এরপরে কি হবে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে সেই হিসেবে কি হবে এখানে 1/a মাইনাস 1/b হোল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কয়ার হবে। তাহলে এখানে আমরা দুইটা অংশ পেলাম, খেয়াল করে দেখো এই যে এই পাশে একটা অংশ পাওয়া গেল আর এই পাশে একটা অংশ পাওয়া গেছে না, এটা গুণ আকারে এটা আছে, তার মানে এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক। এখন কতগুলো উৎপাদকের গুণফল সমান 0 হলে সেখানে আমরা লিখতে পারি হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। এখানে 1/2 এটা তো 0 হবে না, হবে 1/2 0 হবে না, তাহলে এখানে আমরা লিখতে পারবো হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c এটা সমান কত 0। তাহলে এটা লসাগু করলে আমরা কি পাবো? লসাগু আমরা পাবো a b c, উপরে হবে কি এখানে bc প্লাস ca প্লাস ab সমান কত 0। তাহলে নিচের এই অংশটা 0 এর সাথে গুণ হয় কি হবে 0 হয়ে যাবে না? তাহলে অতএব আমরা এখানে পেলাম এই bc এর নিচেরটা 0 এর সাথে গুণ হয় 0 হয়ে গেছে, bc প্লাস ca প্লাস কত ab সমান কত 0। তাহলে যে একটা অংশ আমাদের প্রমাণ হয়ে গেছে, একটা অংশ প্রমাণ হয়ে গেল। এখন আমরা আরেকটা অংশ প্রমাণ করব। তাহলে এইটা আমরা বলছিলাম যে এটা হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে এখন আমরা লিখব এখানে যে অথবা 1/a মাইনাস 1/b হোল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কয়ার সমান কত 0। এখানে দেখো আবার আরেকটা শর্ত আসবে, শর্তটা কি, এটা একটা বর্গ এটা একটা বর্গ এটা একটা, এগুলা মাঝখানে আবার যোগ চিহ্ন আছে, একটা শর্ত আছে এরকম কতগুলো বর্গের সমষ্টি সমান 0 হলে প্রত্যেকটা বর্গের মান 0 হয়। তাহলে শর্তটা আমরা এখানে লিখবো যে আমরা জানি কতগুলো বর্গের সমষ্টি 0 হলে প্রতিটি বর্গের মান 0 হয়, প্রতিটি বর্গের মান
শূন্য হয়। তাহলে সেই হিসাবে দেখো, সেই হিসাবে খেয়াল করো, এই প্রথম বর্গ এটা সমান শূন্য হবে, তাহলে 1 ডিভাইডেড a মাইনাস 1 ডিভাইডেড b স্কয়ার সমান কত? শূন্য। দেখো বুঝতে পারলে কি, প্রত্যেকটা বর্গের মান কি হবে? শূন্য। কতগুলো বর্গের সমষ্টি সমান শূন্য হলে প্রত্যেকটা বর্গের মান শূন্য হয়। মুশফিকার দেখো, এই স্কয়ার এখন যদি 0 এর সাথে রুট হয় তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। স্কয়ার এই পাশে আসলে রুট হয়ে যাবে, তাহলে 0 রুট করলে কি হয়? 0। 1 ডিভাইডেড a মাইনাস কি থাকবে? 1 ডিভাইডেড b ইকুয়াল 0। তার মানে এটাকে ওই পাশে পার করলে 1 ডিভাইডেড a সমান হবে 1 ডিভাইডেড b। আর গুণন করলে, আর গুণ করলে, গুণ করলে কি হবে? a সমান b হবে না? এটা আরেকটা, এখানে এটা সমানও 0। প্রত্যেকটা সমানে 0 লিখতে পারবো আমরা। 1/b মাইনাস 1/c হোল স্কয়ার সমান কত? 0। তাহলে এখানে হবে 1 ডিভাইডেড b মাইনাস 1 ডিভাইডেড c সমান 0। 1 ডিভাইডেড b সমান হবে 1 ডিভাইডেড c। আর গুণ করলে আমরা পাবো b সমান কত? c। তাহলে এখানে a সমান b আর পাওয়া গেল b সমান। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে অতএব a সমান b সমান কত? c। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছি, দুটো জিনিস প্রমাণ করতে বলছি, একটা এই রাশি আর একটা ওইটা, এটা একটা আর ওইটা একটা, এই দুটো প্রমাণ করতে বলছি, এটা অথবা এটা।